মিডিয়া ক্যাফ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি রাজীব ইসলাম। আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের সেই বাড়ির সামনে, যে বাড়িটি আসলে গতকাল রাত 8টার পর থেকে কিন্তু আমরা যেমনটি দেখেছি, যদিও পূর্ব ঘোষণা ছিল যে রাত 9টার পর থেকে এই বাড়িটি কিন্তু ভাঙা হবে, কিন্তু গতকাল রাত 8টার পর থেকে কিন্তু এখানে কিন্তু ভাঙা শুরু হয় এবং এর পরবর্তী সময় কিন্তু রাতভর কিন্তু এখানে ভাঙচুর চলে এবং একই সাথে শিক্ষার্থী এবং ছাত্র জনতা কয়েক হাজার কিন্তু গতকালকে ছিল, যেমনটি আমরা গতকালকে আপনাদের দেখিয়েছিলাম। এবং একই সাথে কিন্তু শিক্ষার্থীরা এবং জনতা যেটি বলছেন যে বিদেশে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে যেই বিদ্বেষমূলক কথাবার্তা এবং একই সাথে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো করছেন, এর প্রতিবাদ স্বরূপ কিন্তু গত মুহূর্তে যেমনটি আমরা আসলে দেখছি, এখন কিন্তু শিক্ষার্থী এবং উৎসুক জনতা সবাই কিন্তু ভিড় করছেন এই মুহূর্তে। এবং ধানমন্ডি 32-এর এই বাড়িটি, যেটিতে ঘিরে আসলে আওয়ামী লীগের রাজনীতির অনেকখানি বিচরণ ছিল, সেই ধানমন্ডি 32-এ কিন্তু এই মুহূর্তে এখনও কিন্তু ভাঙচুর চলমান রয়েছে এবং এক সাইড কিন্তু ভেঙে ফেলা হয়েছে ইতিমধ্যেই। এবং গতকাল থেকে চলা এই ভাঙচুর এখন পর্যন্ত চলমান রয়েছে। এবং একই সাথে আপনারা যেমনটি জানেন, আসলে গতকালকে যেমনটি দেখিয়েছিলাম যে এই ধানমন্ডি 32-এর যে বাড়িটি, সেটি যদিও রাত 9টায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু রাত 9টার পূর্বেই কিন্তু রাত 8টা থেকে শিক্ষার্থীরা এখানে আসতে শুরু করে এবং পরবর্তী সময় কিন্তু এখানে এসে ভাঙচুর শুরু করে তারা। এবং এর পরবর্তী সময় এক সাইড ইতিমধ্যে কিন্তু ভেঙে ফেলা হয়েছে, ধসিয়ে দেওয়া হয়েছে এবং সামনের যে অংশটি ছিল সেটিও কিন্তু ধসিয়ে দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে আসলে একটি ভাঙচুর এবং জরাজীর্ণ হয়ে এই মুহূর্তে পড়ে আছে কিন্তু ধানমন্ডি 32-এর এই বাড়িটি। এবং এর আগে কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু জানানো হয়েছিল যে শেখ হাসিনা ভাষণ দিবেন এবং তিনি ফেসবুক লাইভে এসে তিনি কথা বলবেন, এমনটি কিন্তু বলা হয়েছিল। যদিও পরবর্তী সময়ে আসলে আওয়ামী লীগের পেজ থেকে কিন্তু তিনি কিন্তু লাইভে এসেছিলেন এবং তিনি কিন্তু কথা বলেছিলেন। এবং পরবর্তী সময়ে আমরা যেমনটি দেখেছি যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজটি কিন্তু গায়েব হয়ে গিয়েছে এবং সেখান থেকে নয়, বরং আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে কিন্তু বক্তব্য দেন সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং একই সাথে 5ই আগস্টের সময় কিন্তু এই যে ধানমন্ডির বাড়িটি যেটি দেখছেন, এই ধানমন্ডি বাড়িতে কিন্তু 5ই আগস্টের সময় একবার অগ্নিসংযোগ করা হয়েছিল এবং গতকালকেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছিল। এবং অগ্নিসংযোগ পরবর্তী সময় কিন্তু এখানে কিন্তু বুলডোজার নিয়ে আসা হয়, ক্রেন নিয়ে আসা হয় এবং পরবর্তী সময় কিন্তু বুলডোজার এবং ক্রেন দিয়ে কিন্তু এই যে ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি ঘিরে এতদিন কিন্তু আওয়ামী লীগের বিচরণ ছিল এবং তাদের রাজনীতির বিচরণ ছিল, সেই আওয়ামী লীগের রাজনীতি এবং তাদের বিচরণের কেন্দ্রবিন্দু এই ধানমন্ডি 32-এর বাড়িটি, সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং একই সাথে এখানে যে স্মৃতিফলক যেটি রয়েছিল শেখ মুজিবের, সেই যে স্মৃতিফলকটি কিন্তু সেটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে কিন্তু ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে ধানমন্ডি 32 নম্বর এই বাড়িটি। এবং যেমনটি দেখছেন আসলে সরাসরি এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে এর আগে কিন্তু শেখ হাসিনা কিন্তু ভাষণ দিয়েছিলেন এবং তিনি কিন্তু বলেছিলেন যে আসলে বাংলাদেশের সপক্ষে বা বিপক্ষে অনেক ধরনের যুক্তি তিনি দেখিয়েছেন। এবং একই সাথে কিন্তু তিনি সেই সময়টিতে কিন্তু অফিসিয়াল ফেসবুক পেজ সহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ সহ বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সেই বক্তৃতাগুলো এসেছিল এবং সেই বক্তৃতাগুলো কিন্তু আসলে পরবর্তী সময় আবার দেখা গেছে তিনি আবার কথা বলেছেন। এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন যে ছাত্রলীগ রয়েছে, সেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু গতকালকেও কিন্তু আসার কথা ছিল। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে বলা যায় এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32-এর যেই বাড়িটি, শেখ মুজিবের যেই বাড়ি রয়েছে,
সেই বাড়িটি কিন্তু এই মুহূর্তে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং যেই ভাঙচুরটি প্রথমে চালানো হয়েছিল, পরবর্তী কিন্তু শিক্ষার্থীরা এবং জনতা মিলে কিন্তু চেষ্টা করেও অনেকখানি আসলে ভাঙতে পারেননি। পরবর্তী কিন্তু ক্রেন এবং এরপরে আমরা যেমনটি দেখেছি যে বুলডোজার নিয়ে আসা হয়েছে, বুলডোজার নিয়ে আসার পরে কিন্তু সেটি কিন্তু অনেকখানি ভাঙতে কিন্তু সক্ষম হয়েছে ছাত্র জনতা। এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছেন যে তারা এখানে যেই এখান থেকে যে আওয়ামী লীগের বিচরণ, যে জুলাই আগস্ট অভ্যুত্থানে 2000-এর অধিক মানুষকে শহীদ করা হয়েছে, যেই জায়গা থেকে আসলে এটির রাজনীতির বিচরণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, সেই ধানমন্ডি 32কে মূলত ধ্বংস করে দেওয়ার জন্যই তাদের কিন্তু এই যে কার্যক্রম, সেটি কিন্তু ভাঙচুর কার্যক্রম তারা চালিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতা যারা রয়েছেন এখানে, বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা কিন্তু বিভিন্ন কিন্তু স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর। এবং এমনও দেখেছি আমরা গতকাল রাত থেকে এখন অবধি কিন্তু অনেকেই কিন্তু এটির শেষ না দেখে যাবেন না দেখে কিন্তু অনেকেই কিন্তু গতকাল থেকে এখানে রয়ে গেছেন, এমন ঘটনা কিন্তু আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে আসলে বলাই যায় যে এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32, যে ধানমন্ডি 32-এ জৌলস ছিল, সেই ধানমন্ডি 32 কিন্তু এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত করেছে ছাত্র জনতা। এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এটি পুরোপুরি ধ্বংস করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন। এবং আজকে সকাল থেকে কিন্তু এখানে ক্রমেই কিন্তু বাড়তে শুরু করেছে ছাত্র জনতার ভিড়, এবং শিক্ষার্থীরা কিন্তু আসতে শুরু করেছেন, বিভিন্ন ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন। এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন এখানে এখন যেমন আসলে দেখছেন যে ভিড়টুকু দেখছেন, সেই গতকাল রাতে কিন্তু এখানে কিন্তু কয়েক হাজার শিক্ষার্থী এবং জনতা ছিল। এবং সেই কয়েক হাজার শিক্ষার্থী এবং জনতা একত্রে হয়ে কিন্তু একটি বুলডোজার, পরবর্তী ক্রেন এনে কিন্তু এখানে কিন্তু ভাঙচুর সেটি কিন্তু শুরু করে। এর আগে বুলডোজার মার্চ টু ধানমন্ডি 32 নামে যেই আসলে প্রোগ্রাম দেওয়া হয়েছিল, সেটি বুলডোজার নিয়ে এসে রাত 9টায় কিন্তু ভাঙার কথা ছিল। কিন্তু আমরা দেখেছি যে ধানমন্ডি 32-এ কিন্তু সন্ধ্যা 7:30টার পরেই কিন্তু এখানে শিক্ষার্থী জনতা কিন্তু এসে তারা কিন্তু ভিড় জমান এবং ভাঙচুর কার্যক্রম কিন্তু সন্ধ্যা 7:30টার পর থেকে কিন্তু শুরু হয়। এবং এখানে আসলে এখন বলাই যায় যে আর কোনো কিছু অবশিষ্ট নেই সেভাবে, কিন্তু সর্বশেষ মাথাটুকু যেটি রয়েছে, বিল্ডিংয়ের যে উঁচু অংশটুকু রয়েছে, সেটি কিন্তু এখনো দৃশ্যমান, যেমনটি দেখছেন লাইভে। তো সবকিছু মিলিয়ে কিন্তু যেমনটি দেখছেন এখানে ছাত্র জনতার যে ভিড়, সেটি কিন্তু এখনো লেগে আছে। এবং ছাত্র জনতা যতক্ষণ পর্যন্ত এটির ধ্বংসাবশেষ না দেখবে ততক্ষণ পর্যন্ত তারা যাবেন না, এমনটি কিন্তু দেখেছি আমরা। এখানে কিন্তু কিছু শিক্ষার্থী এসছেন, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আপনাদের কাছে একটু জানতে চাই যে আসলে কখন এসছেন এবং কি দেখলেন। আমরা এই মাত্র আসছি, আমাদের কলেজ শেষ হয়েছে, তো আমরা এখন দেখি যে ভাঙা চলে গেল সবকিছু, অনেক মানুষের অনেক কিছু চুরি করে নিয়ে যাচ্ছে দেখতেছি। না, গতকাল রাতে আসিনি আমরা। হ্যাঁ, এই মাত্র আমরা এসেছি। জি, আমি নিউ মডেল ডিগ্রি কলেজ এখানে, মানে আমাদের এক্সাম ছিল, এক্সাম শেষ হয়েছে, তো তার আমরা চাচ্ছিলাম দেখা যেতে, তো এখানে দেখলাম সব ভাঙাচুর। এখন সবাই তো রড যে যা পারতেছে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে যে এখানে কিন্তু গতকাল রাতেও কিন্তু আমরা দেখেছি যে এখানকার বিভিন্ন রড, জানালা, সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে গেছেন কিছু লোকজন। সবকিছু মিলিয়ে কিন্তু এখনো কিন্তু এখানকার যে ধ্বংসাবশেষের শেষ, সেটি কিন্তু এখনো শেষ হয়নি। এই মুহূর্তে কিন্তু ধ্বংসাবশেষ কিন্তু এখনো শেষ হয়নি। একটু যদি উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি, যদি একটু ক্লোজ দেখাই, এখানে কিন্তু দেখছেন যেমনটি আসলে শিক্ষার্থী জনতা কিন্তু এখনো কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সবকিছু মিলিয়ে এখানকার পরিস্থিতি কিন্তু এখনো চলমান। হেডকোয়ার্টার ভেঙে দিয়েছে, সেটা তার খুনি শেখ হাসিনার এই আস্তানা ভেঙে দেওয়াতে বাংলার এবং ছাত্র জনতা এরা সমর্থনে আজকে আপনি দেখেন হাজার হাজার লোক এখানে উপস্থিত আছেন। সেজন্য আমি এসেছি। আর 5 তারিখে শেখ হাসিনা
পালিয়ে যাওয়া ভারতে আশ্রয়দাতা কোনো দেশেই তাকে আশ্রয় দেয় নাই, শুধুমাত্র ভারত তাকে আশ্রয় দিয়েছে। এটাই প্রমাণ করে যে স্বৈরাচারের বিশ্বের কোনো জায়গায় জায়গা নাই, স্বৈরাচারের বিশ্বে কোনো জায়গায় জায়গা নাই। তো আগামীর যে রাজনীতির যে পথ পরিবর্তনে হবে সেসব নেতাদের জন্যই এটা আর একটা স্মরণীয় হয়ে তার নিউজ যেমনটি দেখছি আসলে এই যে ধ্বংসস্তূপটি দেখছেন, এই ধ্বংসস্তূপ কিন্তু গতকাল রাত থেকে এখন অবধি সর্বশেষ, এবং এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে। কেউ বা রড নিয়ে যাচ্ছেন, কেউ বা আসলে এখানে কিন্তু কেউ রড নিয়ে যাচ্ছেন, কেউ বা জানালা নিয়ে যাচ্ছেন, এমন ঘটনা কিন্তু গতকাল থেকে আমরা কিন্তু দেখেছি। তো সবকিছু মিলিয়ে আসলে শুধুমাত্র এখন শেষ অংশটুকু দাঁড়িয়ে আছে ধানমন্ডি 32-এর, বাকি কিন্তু পুরোটুকুই কিন্তু মোটামুটি ভাঙা শেষ পর্যায়ে। এই জায়গাটিতেই কিন্তু এখনো কিন্তু এই ভাঙচুর কিন্তু চলমান রয়েছে। সবকিছু মিলিয়ে উৎসুক জনতাও কিন্তু এখানে আসছেন, ভিড় করছেন। এবং ধানমন্ডি 32-এর বাড়ি যেটি রয়েছে, শেখ মুজিব যে বাড়িতে থাকতেন, যেই বাড়ি ঘিরে আসলে আওয়ামী লীগের রাজনীতির অনেকখানি বিচরণ ছিল,